উপরে সবার আমাদের প্রিয় নেত্রী আপনার সামনে বক্তব্য রাখবেন বিপ্লব আহ্বায়ক বাবু। এইটা হলো সরান্দি মালিক ভাই টাকা দেন সোহেল ভাই, মালিক ভাই টাকা দেন। বিভিন্নভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন নেতার বাড়িতে গিয়ে বিভিন্ন নেতার সাথে থেকে অনুপ্রবেশ করে আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের, ওই ছাত্রলীগের, ওই যুবলীগের লোকদেরকে বলতে চাই, আপনারা আমাদের মধ্যে আসবেন না। আমাদের নেতা তারেক রহমানের সরাসরি নির্দেশনা, আপনারা শান্তিপূর্ণভাবে এলাকায় অবস্থান করবেন, আপনারা এলাকায় শান্তি বজায় রাখবেন। কোন সংখ্যালঘু কিংবা কোনো ধরনের কোনো রাজনৈতিক সহিংসতা যেন না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আমাদের নেতা তারেক রহমান প্রতিনিয়ত আমাদেরকে বলছেন এবং লাইভে এসে বলছেন দেশটাকে শান্ত রাখার জন্য। আমরা দেশটাকে শান্ত রাখতে চাই, আমরা কোনো অশান্তি সৃষ্টি করতে চাই না। আমাদের ভিতরে এই কিছু ধান্দাবাজ খোলস পাল্টানো আওয়ামী লীগ আমাদের মধ্যে ঢুকে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, এটা একটা ছিল। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ কিন্তু এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেই লিপ্ত থাকার সূত্রতায় ভারতে এই সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা ভারতে গিয়ে ভারতের সরকারের সাথে যোগ সাজস করে ফারাক্কা বাদ সহ অন্যান্য যত বাদ আছে এক রাত্রের মধ্যে ছেড়ে দিয়ে আমাদের দেশের লোকদেরকে ডুবিয়ে হত্যা করার একটা বাজে পরিকল্পনা, কালো নীল নকশা করা হয়েছে। আমরা তার জন্য প্রতিবাদ করছি। আমাদের মূল প্রতিবাদ হচ্ছে আমাদের দেশকে রক্ষা করতে হবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং ভারতে থেকে যে ষড়যন্ত্র আওয়ামী লীগ করে যাচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে এবং আমাদের সংগঠনটাকে সাংগঠনিক ভিত আরো শক্তিশালী করার জন্য আমাদের নেত্রী শামা ওবায়দকে সম্পদে বহালের জন্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আবেদন করেছি, বিনীত আবেদন করেছি যে তাকে সম্পদে বহাল করলে আমাদের সাংগঠনিক কার্যক্রমটা খুব সুন্দরভাবে পরিচালিত হবে। এটাই আমাদের দাবি।